আসো রাজা, ভাত খেতে আসো। রাজা মানে রাজা বেটা, আসো। আব্বু ভাতে খাবে না? ভাতে খাবে কে? আমার ময়নারা ভাত খাবে কে? খাবার শেষ করতে আসো। আর আমার মিঠু কই? মিঠু কই? মিঠু বন্ধুরা, এই পৃথিবীতে একটা চরম সত্যি কথা রয়েছে, সেটা হচ্ছে আপনি যতটুকু সময় আপনার আপনজনদের ভালো চাইতে পারবেন, আপনার আপনজনদেরকে প্রচুর প্রচুর দিতে পারবেন, আপনার আপনজনরা যখন বুঝতে পারবে যে আপনাকে স্মরণ করলে অথবা আপনাকে ভালোবাসলে বা আপনার সঙ্গে আত্মীয়তা রাখলে তারা লাভবান হতে পারবে, সেক্ষেত্রেই দেখবেন আপনার সাথে আপনার আপনজন যারা রয়েছে তারা আপনার খোঁজখবর নিবে, আপনাকে ভালোবাসবে, আপনার সঙ্গে সম্পর্কটা কঠিন ও কঠিনতম করে মজবুত করে রাখার চেষ্টা করবে। যখন আপনার কিছু কিছু কাছের মানুষ, আপনার অনেক অনেক আপন মানুষ বা আপনার পাশের পড়শিরা যখন বুঝতে পারবে আপনার জায়গা থেকে আপনি জিরো অবস্থাতে রয়েছেন, আপনার একেবারেই অর্থনৈতিক প্রবলেম আপনাকে চেপে ধরে রেখেছে, সেক্ষেত্রে কি দেখবেন আপনি শত বিপদের সময়ও আপনার কেউ আপনার খবর নেবে না। কোনো মানুষ আপনার পাশে দিয়ে হাঁটতেই চাইবে না। কেন জানেন? ভাববে যে আপনি অভাবী আছেন বা আপনি প্রবলেমে আছেন, আপনি অর্থনৈতিক সমস্যায় আছেন। যদি আপনার খোঁজখবর নেওয়া যায় বা আপনার সঙ্গে আত্মীয়তাটা বজায় রাখার চেষ্টা করা যায় বা আপনার সাথে সম্পর্কটা অটল রাখা যায়, সেই ক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হবে। কেমন? আপনি যে বিপদে রয়েছেন তাদের সাথে শেয়ার করবেন বা তাদের কাছ থেকে হেল্প নিতে চাইবেন বা তাদের কাছ থেকে সাহায্য নিতে চাইবেন, বলবেন যে আমি এই সমস্যায় রয়েছি, আমাকে একটু দেখো, একটু আমাকে সমস্যার সমাধান করতে পারবে না। সেই ভয়েই দেখবেন আপনার আপনজন যারা রয়েছে তারা আসলে সত্যিকার অর্থে আপনার আপনজন না। যারা সত্যি সত্যি আপনার আপনজন, যদি কোনোভাবে আশ করতে পারে যে আপনি একটু প্রবলেমে রয়েছেন, আপনার বলতে হবে না, তারা নিজেরাই খুঁজে খুঁজে এসে আপনার খবর নিবে বা আপনি কি সমস্যায় আছেন সেটুকু সলভ করার চেষ্টা করবে বা আপনার কষ্টের সময়টা বা আপনি কতটুকু কষ্টে রয়েছেন সেগুলো বোঝার চেষ্টা করবে। যদিও আপনার কাছে না থাকে, অনেক দূরে থাকে, তারপরেও কিন্তু একটা আপনার সাথে যোগাযোগ করার জন্য এখন পৃথিবীতে একটা নেটওয়ার্ক রয়েছে, সেটা হচ্ছে ফোন কল। সেই কল করে আপনার সাথে সবাই যোগাযোগ করবে বা আপনার কতটুকু সমস্যা হয়েছে, কিভাবে সমাধান করা যাবে সেটুকু চেষ্টা করার জন্য যতটুকু করার দরকার ততটুকু করবে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? সেটা হবে না ভাই, সেটা কিছুতেই হবে না। কারণ এই মন মানসিকতা যে এখন কারো নেই, কারণ কেউ আপনার খবর নিতে আসবে না। শুধুমাত্র ওই আপনি একটু দুর্বল পয়েন্টে, জিরো পয়েন্টে রয়েছেন, আপনার অর্থনৈতিক প্রবলেম রয়েছে, আপনি কষ্টে রয়েছেন, আপনার সঙ্গে কথা বললেই যদি কোনো রকম সুযোগ সুবিধা তাদের দিতে হয় আপনাকে, সেই জন্য আপনার সঙ্গে কেউ যোগাযোগ করবে না। সবাই যতটুকু কাছে ছিল সেখান থেকে আরও দূরে সরে চলে যাবে। সেটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা এবং রিয়েলিটি। আপনি যদি কোনো সফলতার দিকে এগিয়ে যান, আপনার ব্যবসা বড় হতে থাকে বা আপনি বিজনেস করছেন, ভালো অবস্থাতে আছেন বা কোথাও দিক থেকে আপনার বড় ধরনের একটা ফান্ড রয়েছে যে আপনি অনেক অর্থের মালিক, সেই ক্ষেত্রে দেখবেন আপনার কোনো বিপদ হতে হবে না। এমনিতেই ফোন করে বলবে, কী রে কেমন আছিস মা বা ভাগ্নি, চাচি, বোন, কেমন আছো, কী অবস্থা, কেমন দিনকাল যাচ্ছে। কোনো কিছুর প্রয়োজন হলে বলবে, কিন্তু কোনো কিছু সমস্যা হলে বলবে কিন্তু। যতটুকু সম্ভব হবে দেখব, আমাদেরকে কিন্তু বলবে, লুকাবে না। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যখন আপনার ওই যে আপনার পায়ের নিচের মাটিটা অনেক মজবুত থাকবে, আপনি অনেক পজিটিভ থাকবেন বা আপনার অনেক অর্থনীতিকের দিক থেকে আলোকিত পথে হাঁটবেন, তখন দেখবেন আপনার আপনজনের কোনো শেষ পাবে না। আর যখন আপনি খুব খারাপ সময় থাকবেন, এই পৃথিবীর কাউকে পাশে পাবেন না, কাউকে না। মানুষ শুধু দেখানোর জন্য ভালোবাসে। এই পৃথিবীতে একটি মাত্র মানুষ আছে নিঃস্বার্থে ভালোবাসে, সেটা হচ্ছে আপনার মা। যে মা আপনাকে কোনো কিছুর বিনিময়ে কোনো দিন ভালোবাসে নেই আর বাসবেও না। পৃথিবীতে কারো কাছ থেকে পবিত্র এবং অন্তর থেকে ভালোবাসা চান, সেটা হচ্ছে শুধুমাত্র আপনার গর্ভধারিণী মা। আপনার মা ছাড়া এই পৃথিবীতে আর স্বার্থ ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না। এটা হচ্ছে স্বার্থের পৃথিবী। ওই আমরা ছোটোকালে একটা কথা শুনেছিলাম মা নানিদের মুখে থেকে, যে পিঠা খাও চিরা খাও বাতের সমান না, আর চাচি ডাকো মসি ডাকো মায়ের সমান না।
আপনি পৃথিবীর সমস্ত খাবার খাবেন, কিন্তু আপনার ভাতের একটা শূন্যতা আপনার জীবনে থাকবেই। এই পৃথিবীতে আপনাকে সবাই অনেক ভালোবাসি, ভালো জানি, ভালো দেখছি, অনেক কিছু বলবে, কিন্তু মায়ের মতো শান্তি এই পৃথিবীতে আর একটু জায়গায়ও পাবেন না। এই একটিমাত্র মানুষ যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর এই জায়গাটা কখনো ভোলার চেষ্টা করবেন না যে আপনার পকেট জিরো থাকলে এই পৃথিবীতে আপনি হিরো নয়। তাই আপনার পকেট ভারী করার চেষ্টা করুন, যে কোনো মূল্যে সৎ পথে কামাই করার চেষ্টা করুন। আর যে জায়গাতে আপনাকে ছোট করেছে শুধুমাত্র অর্থের জন্য, সেই জায়গাটার কথা মনে রাখুন। আর আপনি সফল সেদিনই হতে পারবেন যদি আপনার হিট মনের মধ্যে থাকে। যে মানুষের মনে কোনো হিট নেই, ব্যক্তিত্ব নেই, সেই জীবনে কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না, কারণ যেখানে অপমানিত হবে সেখানেই ভুলে যাবে। সবচেয়ে বড় একটা কথা আজ আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে দুর্ঘটনা ভুলে যাওয়া যায়, কিন্তু অপমান নয়। অপমানকে যে মানুষ মনে রাখবে সেই পৃথিবীতে এগিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে, মানুষের সঙ্গে দুর্ঘটনা ঘটছে, মানুষের জীবন প্রাণহানি হচ্ছে। সেখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে রাখে, আমরা যেন ভালো থাকতে পারি, বিপদমুক্ত হতে পারি। সেজন্য সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সেখান থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিতে চাচ্ছি। হ্যাঁ, আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দেশে এবং দেশের বাইরে প্রবাসে যেখানে যত বন্ধুরা আমার রয়েছেন, বড়দেরকে জানাচ্ছি আমার সালাম, আর ছোটোদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আপনার মাকে অনেক অনেক বেশি মূল্যায়ন করবেন, ভালোবাসবেন, কেননা আপনার এই পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে শুধুমাত্র আপনার মায়ের জন্য এই পৃথিবীর আলো দেখতে পেরেছেন। যারাই আপনার মা জননী এই পৃথিবীতে রয়েছে, অনেক আগলে রাখবেন, মাকে অনেক অনেক বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা।